জোরে লাথি মার মার মার। আরে আমার ছেলেকে বলছি রে, আমার ছেলে তোর পেটে জানে লাথি মারে, আমাকে এরকম করে কথা বলা। লাথি মার বাবু, লাথি মার। এই বউ, তোকে তো ডাক্তারে 2 কেজি করে টক খেতে বলেছিল, তুই খেয়েছিস? কালকে তো তোকে 3 কেজি টক এনে দিলাম রে। কি বলিস রে বউ, তোকে 2 কেজি করে খেতে বলেছে ডাক্তারে, আর তুই 3 কেজি ভরে ফেললি। কি হলো রে, কি হলো রে বউ, এমন করছিস কেন? ঠিক হয়েছে ঠিক হয়েছে, তোকে লাথি মারাই ভালো। তোকে 2 কেজি খাওয়ার কথা, তুই বেশি খেয়ে ফেলেছিস, তাহলে তো রেগে যাবে ও, লাথি তো মারবে। ঠিক করেছে, লাথি মেরেছে। কই রে বাবু, আমার বাবুটা, লাথি মারিস না রে, লাথি মারিস না, তোর মার কষ্ট হচ্ছে খুব, লাথি মারিস না, ছেড়ে দে ওকে। তো মিল থাকবে না? যখন বেরাবে তখন মাগি খত তৈরি করবো, ও একটা পাক্কা মাগি খর হবে, বুঝলি তো? ঠিকই তো বলেছি রে বউ, যদি ছেলে হয় তাহলে মাগি খত তৈরি করবো, আর যদি মেয়ে হয় তাহলে মাতাল তৈরি করবো, মাতাল খোর। তো মেয়ে ছেলে মদ খায় না নাকি? কথায় কথায় বুকাচোদা বলিস কেন রে বউ? বুকাচোদা বলছি কেন আমাকে? ওইসব বাদ দে রে বউ, বল তো কবে হবে তোর, কবে বেরাবে ছেলেটা? তাহলে আর কদিন পরে বেরাবে রে বউ তোর ছেলেটা? কি জানি, আমার ঘরে বাঘের বাচ্চা আসবে না বিড়ালের বাচ্চা আসবে ঠিক নেই। বলছি তোকে আমি কত ভালোবাসি বলবো, তুই কষ্ট পাইস বলে খাটে বসতে, সেই জন্য তোকে আমি একটা সোফা কিনে দিলাম, তুই আরাম করে বসবে। আবার তোর পেটে যে ছেলেটা আছে তারও কষ্ট হবে, সেই জন্য তোকে আমি একটা সোফা কিনে দিলাম, তুই আরাম করে বসার জন্য। তোকে খুব ভালোবাসি না আমি বলবো? তাহলে বউ তোর জন্য টক লেসে দি, ঠিক আছে? ডেলি 2 কেজি করে আনবো, নাহলে বেশি আনলে আবার তুই খেয়ে ফেলছিস সব একবারে খেয়ে ফেললে আবার তোর পেটে আবার তোর বাচ্চা লাথি মারবে, বুঝলি তো? বেশি করে খাবি না, 2 কেজি এনে দেবো, ডেলি 2 কেজি করে খাবি। ঠিক আছে তাহলে থাকবো, আমি যাই এখন বাজারে। বন্ধুরে তোর ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে। পচার করা লাগছে না, ওটা পচাই তো লাগছে। পিরি তেরি বান মাইরা আমার মনটা কেড়ে নিয়েছে। কিরে বুকাচোদা, এত খুশি কি ব্যাপার? খুশি তো হবে রে ভাই, এই টক আনতে যাচ্ছি বোর জন্য। কেন, তোর বউ আবার টক কি করবে রে? হ্যাঁ, বেশি গাড় পাকামো মারাচ্ছে নাকি? জানো না টক কি হবে? কি হবে বলবি তো রে বুকাচোদা, নাহলে কি জানবো? আমার বউয়ের পেট হয়েছে, টক খাবে, ডেলি 2 কেজি করে টক লাগে আমার। দি দি দি, কি করে হলো? কি করে হলো? বিটা কর, তারপর দেখাবো কি করে হলো। এই বুকাচোদা কেলটু, সেদিন বলছিল বলে কিছু বলতে পারেনি, সেদিন আমার বউর কাছে কি করতে গিয়েছিলি বলতো তুই? যা শালা, আচ্ছা বিপদে পড়ি কেন যে? এবার ওকে আমি কি জবাব দেবো? ও তো আমার বন্ধু হয় ছোটবেলাকার। এই কিরে কেলটু, এদিকে ঘর, কি ভাবছিস মনে মনে? কিছু না রে বন্ধু, কি ভাববো আবার? তাহলে বল, সেদিন আমার বউর কাছে কি করতে গিয়েছিলি? তোর খোঁজ করতে গিয়েছিলাম রে বন্ধু, তুই আমাকে উল্টো পাল্টা ভাবিস না। সেদিন তো আমি বাড়িতে ছিলাম না, আমার খোঁজ করতে গিয়েছিলি তো আমার বউর কাছে কি করছিলি বল? এই বাড়া, এবার ফেসে গেলাম। ওর বউকে যে আমি লাইক করি মনে মনে, সেটা যদি ও জেনে যায় তাহলে তো আমার গাল ফাটিয়ে দেবে। কিরে কেলটু, কি ভাবছিস বল? ওইসব বাদ দে বন্ধু, তুই আমাকে অবিশ্বাস করিস, চল আজকে দুজনে মদ খাই গে, ঠিক আছে? ওই মদ ফাট দিয়ে আমাকে ভোলাতে পারবি না, বুঝতে পারলি তো? কেন রে, এই কথা বলছিস কেন বন্ধু? আমি তো ছোটবেলাকার বন্ধু, তোর সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি? তোর বউর সঙ্গে আমি কিছু করতে পারি বল? তুই উল্টো পাল্টা ভাবছিস আমাকে নিয়ে। চল চল, এসব বাদ দে, মাথা গরম করিস না, চল মদ খাই গে, আজকে বাংলা খাবো। এত করে বলছিস, চল তাহলে যাই। মদের সঙ্গে একটু চিকেন কষা নালে ভালো লাগে নাকি তাই? হ্যাঁ হ্যাঁ, লাইবো, চিকেন কষা আনবো, আর সাথে একটা বাংলা। তাহলে তো দারুণ মজা হবে রে বন্ধু। এই পচা, তোর বন্ধু টক আনতে যাবো বললি যে, তাহলে মদ খাবি কখন? ওই টক ফাক গাড় মারাক, আগে চল মদ খেয়ে আসি, তারপরে টক আনতে যাবো। চল তাহলে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চল চল। তো বলছি পচা, তোর ছেলে হলে মিষ্টি মিষ্টি খাওয়াবি নাকি? আরে খাওয়াবো কি কথা রে, পেট ভরে খাওয়াবো মিষ্টি তো দেখে। সত্যি পচা, সত্যি খাওয়াবি তো? হ্যাঁ রে হ্যাঁ বুকাচোদা কেলটু, সত্যি খাওয়াবো। তো বলছি বাংলা খাবি না 750 খাবি আজকে? বাংলা খেয়ে কি হবে রে বুকাচোদা, 750 খাবো, 750।
বোকাচোদা কোথাকার, ওর বউ ওকে টাকা আনতে বলেছে আর বোকাচোদা এখানে 750 খাবে। শালা একবারে মেন্টাল। বোকাচোদা খানকে ছেলে বুড়ো, কি আমার মালটাকে নিয়ে এখানে ফেস্ট নষ্ট করছে না? তবা 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 কি যে বলেন বস, আপনি এসব কি সব কথা বলছেন আমাকে? ঠিকই বলছে বুড়ো, আমার মালটাকে নিয়ে এখানে ফেস্ট নষ্ট করছে, তার গাড়ি ঢুকিয়ে দাও ফেস্ট নষ্ট করা। এই যে মানছরা, বস কখন থেকে বলছে দেখতে পাচ্ছ না? তুমি কি ওর মাল নাকি? বসের মাল তুমি? আরে বুড়ো, ও কি বলবে রে? আমি বলছি ওটা আমার মাল, বুঝলি তো? এই যে বাঞ্ছরা, তুমি কার জন্য এখানে আছো বলো দিনে? তোমাকে কাজে রেখেছি বলে তুমি আছো, তোমাকে ভালো রাস্তা দিয়েছি বলে তুমি এখানে আছো। বেশি গাড় পাকামো করলে না, তোমার জায়গায় অন্য কাউকে বসে দেবো। হাট বড় কথা। এই নাও বাঞ্ছরা, আমার তরফ থেকে তোমাকে গিফট দিলাম, এতে 20,000 টাকা আছে। এই মাসে তুমি সবার থেকে ভালো কাজ করেছো, সেই জন্য তোমাকে উপহার দিলাম। প্রথম মাসে যদি এত টাকা পাও তুমি, তাহলে এর পরের মাস থেকে কত টাকা পাবে ভেবে নাও, তারপরে কাজ ছাড়ার কথা বলো। এবার তুমি কি করবে দেখো, এই টাকাগুলো নেবে না কাজ ছেড়ে চলে যাবে? যদি বলো টাকাগুলো নেবো না, তাহলে কাজ ছেড়ে দিতে পারো, তোমার জায়গায় আমি অন্য কাউকে বসাবো। ওরে শালা মাগি, টাকাগুলো পেলো আর ভুলে গেল, তাইতে বলে মাগি চাচ্ছে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আমি জানতাম বাঞ্ছরা তুমি টাকাগুলো আগে নেবে, তোমার টাকার খুব প্রয়োজন, তাহলে কেন বলছো কাজ ছাড়ার কথা বলো? আমি তো তোমাকে খুব ভালোবাসি বাঞ্ছরা, যদি তুমিও ভালোবাসে থাকো আমাকে, তাহলে আমার এই হাতটি ধরো বাঞ্ছরা প্লিজ। আরে পাগলি, আমি কেন মনে করবো? তুমি তো আমার দিলে ডানি না, আমার এই দিলে তুমি যত খুশি তত ব্যথা দাও, তবু আমার কাছে আনন্দ মনে হবে, বুঝলে? এই বাঞ্ছরা, কখন যে তোমার প্রেমে হারিয়ে গেছিলাম আমি বুঝতে পারিনি। বাবা, মাগিটা টাকাটা দেখে ভুলে গেল সবকিছু। এতক্ষণ আগে তো আমার বসকে গালি দিচ্ছিল, আর এখন টাকা দেখে বসের সঙ্গে লাইন করছে। সত্যি মাগিরা না টাকা ছাড়া কিচ্ছু বলে না, টাকা পেলে সবকিছু করতে রাজি ওরা। মানছরা, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, এই বুড়ো মুখ সামনে কথা বল, তুই কি বললি সব আমি শুনতে পেয়েছি, বুঝলি তো? তোর ভাগ্য ভালো মানছরা এখনো শুনতে পাইনি, ও শুনতে পেলে কি হবে ভাব, তুল কালাম হয়ে যাবে, তুল কালাম। আরে কিছু না কিছু না, তুমি কেন এইসব কথা কান দিচ্ছ বলো? হ্যাঁ, ওই বুড়োটা কি বলবে, আর ওর সঙ্গে আমার গোপনীয় কথা ছিল কিছু অনেক আগেকার। হ্যাঁ তাই তো বলছি, শোন, তুই আমার কর্মচারী হয়ে থাকবি, ঠিক আছে? বেশি আগাতে উঠতে যাবি না, যা এখান থেকে চলে যা, এখন পরে আসবি, যা দাদা। বস, আমি আবার কি বললাম তোমাকে? যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও বস, আমি তো আবার তোমার কাছ থেকে আমি থাকতে পারি না। ঠিক আছে, এখন যা তাহলে, যতক্ষণ না ডাকবো ততক্ষণ আসবি না, আমরা এখন জরুরি মিটিং করবো। জরুরি মিটিং মানে বস? মেয়ে ছেলে আর বিটা ছেলে আবার জরুরি মিটিং হয় নাকি? জরুরি মিটিং করতে গেলে তো অনেক লোক লাগে। এই তোকে আমি বলতে বলছি, হ্যাঁ, জরুরি মিটিং মানে জরুরি মিটিং আমি করবো, যা এখান থেকে যা, বেশি পাকামো করিস না, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে বস, তাহলে যাচ্ছে, আপনারা যা খুশি তাই করেন। বুড়ো কালে আবার গাড়ির রস হয়ে গেছে খুব, তাহলে মানছরা আনন্দ হবে না? এতদিন পরে তোমাকে পেলাম, তোমাকে কাছে পেলাম, নিজের করে পেলাম, আর আনন্দ হবে না? কি বলো তুমি মানছরা? কেন মানছরা, এক্ষুনি তো তোমাকে 20,000 দিলাম, আবার 10,000 টাকা কিসের দরকার? এই আমার সোনামণি রাগ করছে, রাগ করছে কেন? সোনামণি দেবো 10,000 টাকা দেবো তোমাকে কালকে। টাকা রাখো মানছরা। দেখে টাকা মানছরা, এদিকে টাকাও। আমার চুঙ্গু মুঙ্গু পাখি রাগ করেছে, সব সময় রাগ করে শুধু। হ্যাঁ, কালকে দেবো তোমাকে 10,000, কালকে দেবো, দাও। হ্যাঁ মানছরা, সত্যি বলছি, সত্যি দেবো তোমাকে। ঠিক আছে মানছরা, দেবো তাহলে। চলো একটু আমরা খেলা করি কি? মানছরা, তুমি সত্যি করে বোঝো না, খেলা মানে বুঝতে পারছো না? হ্যাঁ, সবই তো বোঝো, চলো একটু খেলা খেলি কি? হ্যাঁ, সত্যি করে মানছরা, তুমি এত বড় হতে পারো, কিন্তু তোমার বুদ্ধি এখনো হয়নি, তোমার বুদ্ধি এখনো কাঁচা আছে। বলছি তো খেলা হয়। মানছরা, আমি পাগলা, আমাকে পাগলা বললে তুমি? আমি আবার অন্য কিছু ভাবছি, মানে আমি সত্যি করে পাগলা একটা বোকাচোদা, তাই ভেবেছি আমি। মানে আমি বোকাচোদা কি করে হলাম মানছরা? কি চাই মানছরা? আমি তো বুঝতে পারছি না, বলো কি চাই? এই ব্যাপার,
ঠিকই বলেছে মানসুরা তুমি, আমি সত্যি করে একটা বুকাচোদা। চলো 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 তাড়াতাড়ি চলো, আর লেট করলাম নাই। তোমারও মনে চাচ্ছিল মানসুরা, আর আমি কিছুই বুঝতে পারি না। আর সত্যি আমি একটা বুকাচোদা। চলো চলো তাড়াতাড়ি চলো, সেই খেলবো আজ। দেখো দেখো মানসুরা দেখো, নাম করবে সারা জীবন।